এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। বিপ্লবীরা 50 বছরে একবার জন্মায়। শহীদ উসমান হাদি বাংলাদেশের ইতিহাসে একজন এমনই বিপ্লবী যে খুব তরুণ বয়সে জনগণকে, বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়ে পরপারে চলে গেলেন। যাওয়াটা যে তার গন্তব্য সেটা তার প্রতিটি কথাই, তার ভিডিওগুলো যদি আমরা পর্যালোচনা করি তবে দেখতে পাবো তিনি যেমন বাঁচার কথা বলতেন, তিনি যেমন পথ দেখাতেন জাতিকে একটা জায়গায় পৌঁছে দেবেন, তিনি যেমন নিজেকে বলা যায় যে তার প্রতিটি অধ্যায়ে তার ক্লাস 4 থেকে তিনি নিজেকে তৈরি করেছেন বলাই যায়। সেই ছোট্ট হাদি থেকে শুরু করে আজকের শেষ নিঃশ্বাস নেবার ক্ষণ পর্যন্ত হাদি সে নিজেকে তৈরিই করেছে। এরকম বিপ্লবী আমরা বইয়ের পাতায় পড়েছি। ছোটোবেলায় আমরা যারা সমরেশের বইগুলো পড়তাম, আমরা যারা মাসুদ রানা পড়তাম, আমরা যারা দস্যু বনহুর পড়তাম, এইসব বিপ্লবীদের কথা যদি আমরা ধরি তাহলে আমরা বলতে পারি বিভিন্ন রাইটার যারা লিখেছেন সেই গল্পের নায়ক যেমন বিপ্লবী হয়, সেই বিপ্লবী কিন্তু ছিলেন আমাদের হাদি, যাকে আসলে আমরা গুলি খাবার আগ পর্যন্ত অনেকেই চিনতাম না, কিংবা অনেকেই তাকে জানতাম বুঝতাম না। কেউ তাকে কখনো, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ শিবির, কেউ জাতীয় পার্টি, বিভিন্ন দল, বিভিন্নজন এনসিপি, এক একজন এক একটাই মনে করত। কিন্তু হাদি ছিল প্রকৃত অর্থে একজন মানুষ, একজন দিক নির্দেশক এবং নিজেকে তৈরি করা একজন মানুষ যে দেশকে বদলে দিতে চেয়েছিল, যে দেশের মানুষের জন্য ভালো কিছু করবার ইচ্ছে পোষণ করত প্রতিটি পদক্ষেপে। হাদি কে ছিল সেটা বড় কথা নয়, আমরা জানি হাদির জন্য সারা বাংলাদেশ আজ কাঁদছে। হাদি কিন্তু এটাই চেয়েছিল। হাদি বলেছিল, আমি হয়তো বাঁচব না, আমি হয়তো থাকবো না, আমাকে হয়তো মেরে ফেলা হবে, কিন্তু আমাকে যারা মেরে ফেলবে তাদের জন্য বিচারটা হয়, তাদের বিচারটা আমরা চাই। আমরা যারা বাংলাদেশি আজীবন চাইব হাদির যেন কোনো দিন হাদিকে যারা মারলো তারা যেন পার না পেয়ে যায়। আপনারা যেই ক্ষমতায় আসুন না কেন, যেভাবেই আসুন না কেন, হাদির এই যে হাদির চাওয়াটা, এই চাওয়াটার দায় আমাদের সকলের, এই চাওয়াটা আমাদের সকলের চাওয়া হোক। আমি জানি না হাদি দ্বিতীয়টা আর কোনো দিন জন্মাবে কিনা। আগামী প্রতি 50 বছরে হয়তো একজন হাদি জন্মায় কোনো একটা দেশে। আমাদের দেশে একজন হাদি জন্মেছিল, এটা আমরা মনে রাখব। এটা আমাদের আত্মা মনে রাখবে, কারণ আমরা প্রত্যেকেই এরকম হাদিকে স্বপ্ন দেখি আমাদের সন্তান হিসেবে, আমাদের ভাই হিসেবে, আমাদের পিতা হিসেবে। কিন্তু দেখলেই হবে না, সেই হাদির আসলে নিজেকে তৈরি করতে হয়। হাদি নিজেকে তৈরি করেছিল বলাই যায়। এত জ্ঞান ছিল, এত পড়াশোনা করেছিল ছেলেটি, যে আসলে আড়ালে নীরবে নিজেকে তৈরি করে শেষ পর্যন্ত প্রকাশ্যে এনেছিল। কিন্তু সময়টা খুব খারাপ ছিল। হাদি বলছেন, হাদির বাবা তাকে বলেছেন, কথা বলবার মতো মানুষ একটাও থাকবে না, তখন তোমাকে কথা বলতে হবে, এখন চুপ থাকো। হাদি কিন্তু সত্যি সত্যি যে মুহূর্তে কথা বলার মতো মানুষ তেমন নেই, সেই মুহূর্তে সবাইকেই তিনি কথা বলেছেন। আমরা যদি হাদির জীবনটা পর্যালোচনা করি আমরা দেখব হাদি যেমন আওয়ামী লীগের মানুষদেরকে গালি দিয়েছেন, হাদি যেমন খালেদা জিয়াকে গালি দিয়েছেন, হাদি যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিয়েছেন, হাদি গালি দিয়েছেন সেই মানুষগুলোকে যারা আসলে দেশকে ভালোবাসে না, যারা আসলে সিস্টেমকে ভালোবাসে না, যারা আসলে শুধুমাত্র দলকানা। হাদি চেয়েছিল একটা সুন্দর দেশ মানুষকে উপহার দেওয়ার জন্যে, যেই দেশে মানুষ সুন্দরভাবে বসবাস করবে। হাদির এটা স্বপ্ন ছিল। হয়তোবা হাদি বেঁচে থাকলেও হয়তো সেই স্বপ্ন পূরণ করতে পারতো না, কারণ আমাদের দেশ প্রতি রন্ধ্রে রন্ধ্রে আমাদের পচে গেছে। এই পুজ রক্ত পুতি গন্ধময় একটা জাতিকে কখনোই একজন হাদি চেঞ্জ করতে পারে না, এটা সম্ভবই না। কিন্তু হাদি সে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন হয়তো বা হাদির অসুস্থতার কারণে সারা দেশও দেখে ফেলেছিল হাদির সঙ্গে সঙ্গে, কিন্তু হাদি ফিরে আসেনি। আমরা যতই বলি হাদির স্বপ্ন, আমরা হাদির চাওয়াটা আমরা বাঁচিয়ে রাখবো,
এটা এদেশে সম্ভব নয়। এটা কখনোই আর সম্ভব নয়। আমি জানি হয়তো আবার 50 বছর পরে কোনো এক হাদির জন্ম নেবে। হাদি বলেছিল তার স্বপ্নটা সে পূরণ করতে না পারলেও তার ছেলে পূরণ করবে। হয়তোবা হাদির ছেলে আমরা জানি না সেটা পূরণ করবার সাহস করবে কিনা, হাদির স্ত্রী তার একমাত্র সন্তানকে সেভাবে তৈরি করবেন কিনা। তো তারপরেও আমরা হাদির আত্মার জন্য মাগফিরাতের জন্য দোয়া করি। হাদির যদি ছোটোখাটো কোনো ভুল থেকে থাকে, স্রষ্টা যেন তাকে ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, তাকে যেন শহীদের মর্যাদা দেন, কারণ হাদির নিয়ত খুব পরিষ্কার ছিল, এটা খুব পরিষ্কার। বন্ধুরা, আসলে আর কিছু বলবার নেই। আপনারা সকলেই জানেন গত 7টা দিন আমাদের দেশে কী ঘটে গেছে হাদিকে নিয়ে, এবং শেষ পরিণতি তো আজ রাত 9টা 40 মিনিটে ঘটেই গেছে। হাদি তার নিজস্ব ঠিকানায় পৌঁছে গেছেন। আমরাই রয়ে গেলাম এই প্রতিগন্ধময় বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।